Simple to complex sentence. Simple sentence. He was born in 1960. সে 1960 সালে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করেছিল ক্রিয়াপদ। ইংরেজি was born। এখানে was finite verb। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে জন্মগ্রহণ করেছিল? সে বা হি সাবজেক্ট। কখন জন্মগ্রহণ করেছিল? ইন 1960 1960 সালে। এটি অ্যাডভার্ব অফ টাইম। এ বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। প্রয়োজনীয় বি ভার্বটি দেখে নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। বি থেকে উৎপত্তি আরও ভার্ব অ্যাম, ইজ, আর। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। দেখা যাচ্ছে ওয়াজ পাস্ট ফর্ম বা ভার্ব 2, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। ইন 1960 এই অ্যাডভার্ব অফ টাইমটি সময় নির্দেশ করছে। সিম্পল সেন্টেন্সের সম্পূর্ণ অংশটি অপরিবর্তিতভাবে বসাই। ইন 1960 এই অ্যাডভার্ব অফ টাইমটিকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করতে হবে। সময় নির্দেশক ফ্রেজটির পরিবর্তে প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন বসাই। হোয়েন অর্থ যখন। হোয়েন এর পরে সাবজেক্ট হিসেবে ইট বসায়। ইট অর্থ ইহা, কিন্তু এখানে ইটের বাংলা হবে না। বাক্যে ওয়াজ পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য সাবজেক্ট ইটের পরে বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ বসাই। এরপর বাক্যে অবস্থিত প্রেপোজিশন ইন বাদ যাবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে। হি ওয়াজ বোর্ন এটি প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে অ্যাডভার্ব অফ টাইমকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করা হয়েছে। হোয়েন ইট ওয়াজ 1971 এটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন। হোয়েনের পরে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ইট এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রিডিকেট ওয়াজ 1960। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ বোর্ন হোয়েন ইট ওয়াজ 1960। সে জন্মগ্রহণ করেছিল যখন 1960 সাল ছিল। প্রিন্সিপাল ক্লোজ ও সাবঅর্ডিনেট ক্লোজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে।